ना भुला सका मैं तेरी चाहते इश्क। এতদিন পর কি মনে করে এসেছো তুমি? কেন এসেছো? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে, কিন্তু কে জানতো আয়োজন করে আমি আমার পাখিকে বিদায় দিতে এসেছি। আমি কোনো কাপুরুষ বেইমানের পাখি না। দুইটার কোনোটাই আমি না। তোমাকে আমি আমাকে দিয়ে চিনেছি, 5 বছর পরে নতুন করে আমাকে চেনাতে এসো। যেই দিন তুমি আয়োজন করে সবার সামনে আমাকে অপমান করে ছোট করে পালিয়ে গিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমার জীবনে মৃত। আমাকে তুমি জীবিতর কাতারে রাখবে নাকি মৃতের কাতারে রাখবে সে ডিসিশন তোমার, কিন্তু আমি পালিয়ে যাই। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे। Happy birthday to you। তুমি এত কিছু কখন করলে? জান্নাত থেকে তোমার একদম জান্নাত বানাই ফেলছো। তুমি আমাদের জন্য যা যা করো, এই যে সারাটা দিন হাসপাতালে ডিউটি শেষ করে রাতে আবার আমাদের সবাইকে দেখতে আসো। হসপিটালে রোগী দেখাটা যেমন আমার দায়িত্ব, তেমনি আপনাদের সবার খোঁজ খবর নেওয়াটাই আমার দায়িত্ব। কি আজকে কি কারো বাড়িতে নাকি? যে মানুষ জান্নাতটাকে সত্যিকারের জান্নাতের মতো বানিয়ে রাখি, তার জন্মদিনে একটু আয়োজন না করলে হয় নাকি? মা মারা যাওয়ার পর এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস, টিপ আপনার জন্য। আপনি টিপ করেন না কেন? কপালটা খালি খালি লাগে। এদিকে টিপের জাত তো আপনার উপর রাগ করে বসেছিল। আগে আমার সাথে দেখা হচ্ছে, দিয়ে এলাম। বাবা, আমি লাইফে এত সুন্দর বার্থডে সারপ্রাইজ কখনো পাই জানো? পরান বাচ্চাদের সবার জন্য নতুন জামা কিনেছে, আমার জন্য এত বড় একটা কেক এনেছে। খুব ভালো হয়েছে, ছেলেটার অনেক সুনাম শুনেছি। একদিন নিয়ে আয় না বাসায়। সেটা আনা যাবে না, ওরা সবাই মিলে আমাকে এত সুন্দর করে একটা ট্রিট দিল, তো গিফট করতে মন যাচ্ছে। সবাইকে শাড়ি আর পাঞ্জাবি। তোর যেটা পছন্দ সেটাই দিবি। সত্যি বাবা, কিন্তু তোমার খরচটা বেড়েছে কেন? কিছু কিছু খরচা আছে, এগুলো আনন্দের, শান্তির। কালকেই তুই ওদের গিফটগুলো দিবি। পাখি, এগুলো কি? সবার জন্য শাড়িটা করে নিয়েছি। তুমি তো শুধু দিয়েই যাচ্ছ, আমরা তো কিছুই দিতে পারছি না তোমাকে। আমাকে একটু দোয়া করে দিও, তাহলে অনেক দোয়া করি মা, আল্লাহ যেন তোমাকে রাজ রানী করে মা। কি কিছু বলবেন? গিফট দেওয়া শেষ? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে, সে আপনার জন্য অনেক কিছু কিনেও রেখেছে। কি কি কিনে রেখেছে? একটা লাল রঙের টেডি বিয়ার, অনেক ফ্লাওয়ার আর অনেক কিছু। নেই যখন রেখেছে, তাহলে এখনো দেয়নি কেন? কারণ সে দেওয়ার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না। বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। আজকে আমাদের শুভ দিন, পরান পাখি খুশির দিন। পাখি চলে আসছে, পাখি চলে আসছে। আচ্ছা, এই আংটিটা যেন কে যেন কাকে পরিয়ে দিবে? খালা, আংটিটা কি একটু দেখাবো নাকি সারপ্রাইজ থাকবে? হ্যালো চাচা। বাবা পরান, তোর বাবা তো অ্যাক্সিডেন্ট করছে। পরান, তোর মা তো মারা গেছে, তাড়াতাড়ি আয়। ও তো ফোন করছে, তো কোনো বিপদে পড়বে না তো? পরানের কোনো বিপদ হবে না, আমাদের সবার দোয়া পরানের সাথে সবসময় আছে। প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম, আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল। হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকেন। মেজো কাকা বললো যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। একটা বার তো বলে যেতে পারতে। ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারি। গ্রামের পার্ট চুকিয়ে আমি শহরে সেটেল হই। শহরে এসে ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। তারপর আমি যে তোমাকে খুঁজে নিই তা কিন্তু না। প্রচন্ড অভিমান আর অপমান থেকে আমি কাউকে ঠিকানা দিইনি। এসব কি হয়ে গেল পাখি? আমি জানি না পড়া, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, তুমি বলো আমি কি করবো? পরান, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়েছো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তোমার গায়ে হলো, আমি এখন কিভাবে কি করবো? তুমি কিছু একটা করো, তোমার পাখিকে নিয়ে যাও। স্যার, আর ইউ ওকে? তুমি পরান, তোমার সঙ্গে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল। আমি আর নতুন করে তোমার সঙ্গে পরিচিত হতে চাইছি। বাস্তবতার দায়ভারটা শুধু আমি একাই নিব? আমি এখন আমার বাস্তবতায় থাকি। তাহলে আমি এখন কি করবো আপনি বলুন। পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি। পরানের কাছে পাখি ছাড়া আর কিছুই নেই, ওটুকু কেড়ে নিবেন। আমি তোমার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইছি বাবা। বাবা, আমাকে খুব সুন্দর লাগছে তাই না? অনেক সুন্দর লাগছে। আজকে তো আমার বিয়ে, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজকের দিনে আমি আমার চোখের পানি আটকাতেই পারছি। চোখের পানি বড় অদ্ভুত রে বাবা। অন্ধ না কাঁদলে চোখ ভেজে না। তোর মন যা সায় দেয় তাই করো।
খুব সুন্দর লাগছে। তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট নাই, আমার রিংটাই শুধু আছে আমার কাছে। এটা তো তোমারই। পরাণ, পরাণ, তুমি কোথায় যাচ্ছ পরাণ? তোমার পাখিকে রেখে চলে যাচ্ছ। আমাকে তুমি সাথে করে নিয়ে যাও, আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। পরাণের ভিতর বাহির জুড়ে পুরোটাই তো পাখি, পাখি ছাড়া পরাণ থাকবে কিভাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে নাটকের নাম ছিল পরাণ পাখি। এই নাটকটা আপনার রিলিজ দেয় এপ্রিলের 23 তারিখ 2023 সালে, মানে 1 বছর আগে। এই নাটকটা কিন্তু আসলেই জোস, মানে নিলয় আলমগীরের বেস্ট একটা নাটক ছিল, ইমোশনাল নাটক। এটা হচ্ছে পরাণ পাখি। এই নাটকটা মানে আমি কালকে রাত্রে যখন এডিট করতেছিলাম, এডিট করার সময় আমি নিজে রাত্রে কেঁদে ফেলছি। মানে অনেক আগে নাটকটা দেখছি, দেখার পরে কালকে ভাবলাম যে নাটকটা একটু মানে করি আর কি, এডিট করি, একটু করলাম। এডিট করার পর মানে যখন লাস্টে যখন ওই যে ফিনিশিংটা দেয় তখন আমি নিজে কান্না করে দিছিলাম, এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম। মানে কি বলবো, নিখুঁতভাবে নাটকটা তৈরি করা হয়েছে, অস্থির হয়েছে। তো ফুল নাটক অবশ্য আপনারা দেখছেন এর আগেও, তবে আবার দেখেন নাটকটা। নাটকটা হচ্ছে ধ্রুবা টিভিতে আপনার আপলোড দেওয়া আছে, ডেসক্রিপশনে আপনার ওদের চ্যানেলের লিঙ্ক থাকবে। আর এটা হচ্ছে তাদের চ্যানেল ফুল চ্যানেল। এই চ্যানেলটা দেখে তারা অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হচ্ছে এই চ্যানেলের সমস্ত নাটকগুলো অস্থির, আপনারা দেখতে পারেন। আর একটা কথা না বললেই নয়, নিলয় আলমগীর অ্যান্ড হচ্ছে জান্নাতুল সুমাইয়া হিমি, এদের জুটি কিন্তু একদম বেস্ট, মানে সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে। নিলয় আলমগীর কিন্তু মানে অভিনেতা হিসাবে অনেক বেশি ভালো, সবার সাথে মিশতে পছন্দ করে, মানে কথাবার্তা বলতে পছন্দ করে, ফানি কন্টেন্টগুলো ওনার অস্থির, মানে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে হিমি, জান্নাতুল সুমাইয়া হিমি, উনিও কিন্তু অনেক ভালো একজন অভিনেতা, অনেক কষ্ট করে কিন্তু তারা এ পর্যন্ত আসছে। তো কাদের কাদের আমার চ্যানেলের নাটকগুলো ভালো লাগে, স্ট্যাটাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ধ্রুবা টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাদের চ্যানেলের পাশে থাকবেন, তাদের সবসময় সাপোর্ট করবেন। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।